২৭ তারিখে মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে, এটির রেকর্ড আছে। কিন্তু ২৬ তারিখে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে যে ঘোষণাটি দিয়েছেন, ২৬ তারিখ না, ওইটাও ২৭ তারিখ। ওটাও ২৭ তারিখ। ওইটাও ২৭ তারিখ, ওইটাও ২৬ তারিখ, কোনোটাই না। তো তাহলে তখন সবাই থেকে শুনবেন আমার কাছ থেকে, আমার বই দেখবেন, 50টা বই নিয়ে আসবো আমি। সবাই বলছেন ২৭ তারিখে এই ঘোষণাটি এসেছে, মেজর জিয়াউর রহমানের এই ঘোষণাটি এসেছে। এবং তাহলে প্রফেসর ডক্টর ইউনূস যে বলছেন জেনারেল জিয়ার স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে, তো উনি কি ২৭ তারিখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন, নাকি এর আগে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য যে দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি আপনি বললেন এই ২২ মিনিট ধরে, সেই সময়ের সমস্ত ঘটনাগুলো কি প্রফেসর ডক্টর ইউনূস কি জানতেন না? শুধুমাত্র ২৭ তারিখে ওই ঘোষণার পর তিনি জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে? এর আগে জিয়াউর রহমান সাহেব নিজের নামে ঘোষণা দিচ্ছে, ওনাকে বলছে আমি অস্থায়ী অধিনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম সবাইকে। তখন চিটাগাং শহরের এমএন এর নাম ছিল এমআর সিদ্দিকী, একে খানের মেয়ের জামাই। তখন চিটাগাং এর এমএন এর নাম ছিল আব্দুল হান্নান, জহুর আহমদ চৌধুরী। তারা তখন বলল আপনি তো এই ঘোষণাটা দিতে পারেন না। রেডিও সেন্টারে ছিল আবুল কাসেম সন্দীপ, শফি আহমদ, সবাই বলল আপনি তো এই ঘোষণাটা, আপনার পিছনে তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, পিপলস এন্ডোর্সমেন্ট নাই। তখন জিয়াউর রহমান সাহেব জ্ঞানী মানুষ, উনি বুঝলেন যে কথাটা ঠিক বলছে। তারপরে দ্বিতীয় ঘোষণা। এই ঈদে কোনো প্রকার ফি ছাড়াই আপনার জাকাতের টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে।